গত বৃহস্পতিবার আহমেদাবাদে বিমান দুর্ঘটনা হয়। ঘটনার কারণ কি, ঠিক কি কারণে সেদিন বিমান দুর্ঘটনা হয়েছিল, ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ একমাত্র জি24 ঘন্টায়। আহমেদাবাদে বিমান দুর্ঘটনার পর বিমানের সুরক্ষা নিয়ে বহু প্রশ্ন উঠছে, পাইলটের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। এমন এক পাইলট যিনি ৮,০০০-এরও বেশি ফ্লাই করেছেন, তার অভিজ্ঞতা অনেক বেশি, তা সত্ত্বেও প্লেন দুর্ঘটনার কবলে। এর কারণ কি? ককপিটের ভেতরে পাইলট কি করেন, কি কি ভূমিকা থাকে, এটা বোঝানোর জন্য আমি এই মুহূর্তে একটি ককপিটে রয়েছি। এটি A320 মডেলের একটি ককপিট, যার মধ্যে আমি আছি। এটি এয়ারবাস। দুর্ঘটনার বিমানটি বোয়িং ছিল, ওটা ছিল ড্রিমলাইনার ভার্সন। ওই ড্রিমলাইনার বিমান একটি হাইটেক বিমান, আকারে বড় হয়, কিন্তু এটি এয়ারবাস। এটিও একটি স্বয়ংসম্পূর্ণ বিমান। এবার চলুন আপনাদেরকে বোঝাই পাইলট এর ভেতরে আসার পর কি কি কাজ করেন। পরপর প্রথম থেকে শেষ পর্যন্ত বিষয়গুলো আপনাদের বোঝাবো। এটা বোঝানোর জন্যই আমাদের সঙ্গে রয়েছেন অমিতজি। ওনার থেকেই সবটা শুনবো এবার কিভাবে কি হয়। প্রথমেই অমিতজি বলুন, প্যাসেঞ্জার এই বিমানে আনন্দ নিতে আসেন, সেই সময় পাইলট এর ভেতরে থাকেন, তিনি তখন কি কি করেন? পাইলট যখন ককপিটে আসেন সর্বপ্রথম তিনি কি কি চেক করেন? পাইলট প্রথমে বিমানের জ্বালানি, হাইড্রোলিক চেক করেন। এটা জ্বালানির অংশ, এটা ইঞ্জিনের অংশ, এটা ইলেকট্রিক্যাল পার্ট, সবটাই তিনি দেখে নেন। এখানে যা যা আছে সবটাই পাইলট দেখে নেন। এখানে জ্বালানি আর ইঞ্জিনের চেক খুবই গুরুত্বপূর্ণ। পাইলট কখনো 19-20-এর রিস্কও নেন না। প্রথমে এগুলি গ্রাউন্ড স্টাফরা এসে ভালো করে দেখে নেন, তারপর পাইলট নিজের সন্তুষ্টির জন্য আরও একবার দেখেন। এটাই স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর, মানে এসওপি। বিমানে ঢোকার পর এটা পাইলটকে দেখতেই হয়। আমাদের প্রথম কাজ ইঞ্জিন স্টার্ট করা। 1 ও 2 দুটি ইঞ্জিন থাকে। সেই বিমানে আমরা প্রথম সেকেন্ড ইঞ্জিন স্টার্ট করি। অনেকের মনে হতেই পারে আগে ইঞ্জিন 1 স্টার্ট করা হয়, কিন্তু এখানে দেখলাম ইঞ্জিন 2 আগে স্টার্ট করা হচ্ছে। আপনাদের কিন্তু একটা নতুন জিনিস শেখালাম। এটা কি? এই যে লিভারটা দেখছি, এই লিভারটা কিসের? পাইলটের হাতে। বহু সিনেমাতেও দেখা যায় এটা পাইলটের হাতে থাকে। এটা দিয়ে কি হয়? এটাকে বলা হয় থ্রোটল, যাতে ইঞ্জিনের থ্রাস্ট মেলে, অর্থাৎ পাওয়ার মেলে। যেমন গাড়িতে অ্যাক্সিলেটর থাকে, বিমানের পাখার যে থ্রাস্টার থাকে তাতেই পাওয়ার মেলে। এটাই রানওয়েতে দৌড়ানোর জন্য কাজে লাগে। সেই জন্যই এই লিভার ব্যবহার করা হয়। আমরা কি এখন ওড়ার জন্য তৈরি? এখন আমরা ওড়ার জন্য তৈরি। প্রথমেই দেখব কি করতে হবে। প্রথমে ইঞ্জিন চেক করব। আমরা থ্রাস্ট দিতে শুরু করলাম, ধীরে ধীরে পাওয়ার নিতে শুরু করলো। খুব দ্রুত আজ কাজ করছে। এই দেখুন, প্লেন দৌড়তে শুরু করলো। রানওয়েতে প্লেন দৌড়লে বেশ বেগ নিয়ে নেয়। এখানে স্ক্রিন দেখাচ্ছে 40 থেকে 60 হচ্ছে, 60 থেকে 80 হলো। এবার বিমান হাওয়ায় উড়বে। দেখুন কেমনভাবে স্পিড বাড়ছে। দেখুন এই লিভার দিয়ে বিমান উঠতে শুরু করলো। এবার উপরের দিকে উঠতে শুরু করলো। ধরুন এই অবস্থায় ইঞ্জিন বন্ধ হয়ে গেলে তাহলে কি হবে? তাহলে ইঞ্জিন ফেলিওর হয়ে যাবে, বিমানের পাওয়ার চলে যাবে। যতই তাকে থ্রাস্ট দিন, কোনো ইঞ্জিন কাজ করবে না। এখানে ইন্ডিকেশন চলে এসেছে যে ইঞ্জিন ফেলিওর। এর অর্থ এবার আপনি ক্র্যাশ করে যাবেন, আপনি থামাতে পারবেন না। এই সময়টাই এসেছিল আহমেদাবাদের ওই পাইলটদের কাছে। এরপর বিমান ভেঙে পড়ে, যেখানে দুর্ঘটনা আরও বড় হয়ে যায়, কারণ সেটা মেডিকেল হসপিটালের উপর পড়েছিল। এর সঙ্গেই চলে আসে একটি কল, যার নাম মেডে। এর মানে এটিসি থেকে সাহায্য চাওয়া হয়। এই সময় কি করেন পাইলট? এই যে এখানে একটি বোতাম দেখতে পাচ্ছেন, এটা থাকে এটিসিকে জানানোর জন্য। এটার মাধ্যমে আমরা এটিসিকে জানাই। এই লিভার থেকেই এটিসি তথ্য পায়। কানে হেডফোন থাকে, সেটা দিয়ে এটিসির সঙ্গে কথা বলা যায়। এটাই হলো মূল বিষয়, যেটা পাইলট মূলত ধ্যানে রাখেন। এটা নেভিগেশনের একটা সিস্টেম, এটা পাইলট সবসময় নজরে রাখেন। এখানে ক্যাম্পাস দেখতে পাচ্ছেন, এই ক্যাম্পাসের মাধ্যমে পাইলট কোন দিকে যাচ্ছেন না যাচ্ছেন তার উপর নজর রাখেন। এগুলোই কিন্তু মূল বিষয় পাইলটের দেখার। আহমেদাবাদে বিমান দুর্ঘটনার সময় এরকমই কয়েক সেকেন্ড সময় পেয়েছিলেন পাইলট, কিন্তু কি হয়েছে শেষ মুহূর্তে হয়তো ব্ল্যাক বক্সই বলবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।